আমি একেবারেই আমার মন প্রাণ দেহটা একেবারেই শীতল হয়ে গেছে আপনাদের মুখস্থ দর্শন আপনাদের মুখ দর্শন করে। কারণ আমার অন্তরে কোনো ব্যথা নাই, আপনাদের মুখ দেখেই আমার ব্যথাটা দূরীভূত হয়ে গেছে। আর দয়াল তো তারই বলে যিনি এক কথা কইলে 10 কথা দিয়ে বুঝাইতে পারে। তুমি তো বলেছিলে দয়াল, তাই না? দয়াল খুব ভালো, ভালো তার আলোচনা। তা আপনারা বিশেষ করে একটি কথা না বললেই নয়, ক্ষমাও চেয়ে নিলাম। দরবার থেকে বলছে দরবারের নেওয়াজ আছে, আপনারা নেওয়াজ গ্রহণ করবেন, আস্বাদন করবেন। আর পাশাপাশি আপনাদের কাছে কমিটিতে যাবে, যে যা পারেন এই আল্লাহর মহান অলির দরবারে মা বোনেরা সহ সবার কাছে যাবেন, দোকানদার ভাইদের কাছে যাবেন। আর গানের পরিবেশটা যেন আমরা একটু ঠিক রাখি। গানের পরিবেশটা যেন আমরা ঠিক রেখে তারপরে যেন এই কাজ করি। আমরা যেন এই মহান অলির শানে যে নেওয়াজ বা তবারক আয়োজন করেছেন তাহা যেন এক নিয়তে গ্রহণ করি। আল্লাহ তার জীবনে একটা রোগ বালা মুসিবত দূর করে দিবে। আবার দ্বিতীয়বারে প্রশ্নগুলো আমার করতে হবে এখন, যেহেতু এখন আর প্রশ্নবোধক গান আমি গাব না। আচ্ছা, যাতে যাতে না মিশলে কি আত্মীয়তা হয় নাকি? হয়। যাতে যাতে না মিশলে নাকি আত্মীয়তার বন্ধন হয় না। যদিও মানুষ জোর করে ওটা করার চেষ্টা করে, ওইটা হয় ঠিকই, কিন্তু বেশি দিন ওটা ঠিক না। এই জন্য আমি গুরুর জাতে মিশতে গেলে আমার কি কর্মটা করতে হবে? সাধক বলছে লোভ করো না পরের ধনে, গুরুর ধনে হওগা ধনী। আমি গুরুর ধনে ধনী হইতে চাই। গুরুর ধনে ধনী হতে গেলে বাহ্যিক জগতে আমার কি কর্ম করতে হবে? আমার গুরুর ধন, এই ধন কি ধন? যে ধনে ধনী হইলে শিষ্য আর শিষ্যের কাতারে কখনো দাঁড়ায় না, সে যেন ভক্তের কাতারে বসে। এই জন্য গুরুর ধনে ধনী হতে চাই। আমি আমার গুরুকে বশ করতে চাই। আমার গুরু বশ হবে কি করলে? অত্যন্ত নিবিড় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখছে। পাকপাঞ্জাতন অনেক পীর মাসায়েখ। আচ্ছা, পাকপাঞ্জাতনের কর্ম ব্যতীত কি কোনো হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না? পাকে পাঞ্জা তন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ। পাক পাঞ্জা তন পাঁচটি দেহ। এই পাক পাঞ্জাতন আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, তৃতীয় তেজ, মরদ ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, আবাতস, খাগবাত, ছাপা,
5টি তনের কর্ম কি করে করতে হয় আমার বাবাজি পীরজাদা শাহ সুফি আলহাজ শাহজাদা রহমান বাঁধন বাবাজি এই কথাটা আমাকে বলছে যে বাবাজি আপনি এই প্রশ্নটা করবেন। কামেল পীর হইতে গেলে পাঞ্জাতনকে বাদ দিয়ে কি কামেল পীর বা হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না? পাঞ্জাতনের কর্ম কি? আগুনের কর্ম কি? পানির কর্ম কি? বাতাসের কর্ম কি? মাটির কর্ম কি? নূরের কর্ম কি? এই 5টা কর্ম পাক পাঞ্জা তন, এই 5টা তন দেহের মধ্যে সজীব হবে, উজ্জীবিত হবে। হ্যাঁ, আমার দেহে কোন কোন কর্মের বিনিময় তা আমি আমার দেহের মধ্যে বাস্তবায়ন করব, কামিয়াব করব, দেখব দর্শক। আচ্ছা, পাঞ্জাতন চলে গেছে, মাওলা আলী চলে গেছে, হুজুর পাক, আমার হুজুর পাক জিন্দা নবী, আমার নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজি নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী। এই নূর নবী মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, এই পাক পাঞ্জাতনকে আমি দেখতে চাই। আমি আলীর কথা শুনছি, আলীকে সচক্ষে দর্শন করতে চাই। কিগন বাবারা, কি আলীকে দেখার কায়দাটা কি? ফাতেমাকে দেখার কায়দা কি? নূর নবীকে দেখার কায়দা কি? নূর নবী দেখার কায়দা এটা আপনি বলছেন, আমি শুনছি। আমার প্রশ্ন হলো, আলী যে কালেমা শাহাদাত এটা আপনি বলছেন, আমি মানছি, অনেক মানছি, অনেক নিবিড় কথা, অনেক গুপ্ত কথা, যে কালেমা শাহাদাতই মাওলা আলী, এটা আপনি বলছেন। কিন্তু আমার কথা এটা আমি মানলাম, কিন্তু আলীকে সচক্ষে দেখব তার কায়দাটা কি? এই প্রশ্নগুলো আপনার কাছে আমার দ্বিতীয়বারের মতো রইল। আশা করি তার প্রত্যেকটা কথার জবাবদিহিতা করতে গেলে আমাদের মানব কল্যাণের সমস্ত কিছু একেবারেই আমাদের জানা দরকার। এগুলো আমাদের মানব মুক্তির সনদ। আমার এই জীবদেহের যে ভাব, জীবদেহের মুক্তি সনদ চলে আসবে এই কর্মগুলো করলে। এই জাতে সেফাতের কর্মটা কি? আমি সেফাত থেকে যাতে মিশতে চাই বাবা, কারণ আমি জগতের ধনে ধনী হইতে চাই না, আমার গুরুর ধনে আমি ধনী হইতে চাই। আমার গুরু আমার বশ হবে কি করলে? আমি কিভাবে গুরুর ধনে ধনী হইতে পারবো? পাক পাঞ্জাতন দেখার কায়দাটা কি? মাওলা আলীকে দেখা যায় কি করলে? পাক পাঞ্জাতনের কর্ম কি? এই কথাগুলো আমার দয়া করে কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দিন। আমার মন থেকে একটি আমি পালা একটা গান আমি গাওয়ার চেষ্টা করব, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করব। এখন আর প্রশ্নবোধক গান আমি গাবো না। ওরে জন্ম মৃত্যু যারা বেদি, জন্ম মৃত্যু যারা বেদি, সব তোমার দিনে, ওরে দয়া সব তোমার দিনে, ও দয়া নিবেদন চরণে,
বাঁধবো না পরাণে সব তোমার দিলে দয়াল সব তোমার দিলে ও দয়াল নিবেদন করবে আমার ভিন্ন গতি জান দয়াল বাঁধবো না পরাণে তোমার নাম রহিম রহমান রহম করা তোমার হিসাব করিয়াছ যত শত জনে তোমার নাম রহিম রহমান রহম করা তোমার হিসাব করিয়াছ যত শত জনে জান দয়াল বাঁধবো না পরাণে দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দৌড়তি জাত কলমান সব তোমার দিনে ও দয়ালে দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দৌড়তি জাত কলমান সব তোমার দিনে ও দয়ালে তুই যে আমার বাঁধবো না পরাণে লাইলা পাগল লাইলার পাগল লাইলা পাগল লাইলা পাগল লাইলা পাগল মজনু রোদাই পুরে কত বন জঙ্গল বল মিলন লাইলির মরণে ও দয়ালে লাইলি পাগল মজনু রোদাই পুরে কত বন
রঙ্গন হলো মিলন লাইলির মরণে ও দয়াল আরে দয়াল তোমার নাম রহমাতুল্লাহ এবার তাই বলে পাগল করবিন মানে দয়াল তোমার নাম তাই বলে পাগল করবিন মানে তুমি প্রিয় দেখা শেষের জানে আরে প্রিয় দেখা শেষের জানে প্রিয় দেখা শেষের জানে ও দয়াল চরণে জান দয়াল পাবো না পরাণে দয়াল তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল রে তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল রে আরে নবী ইউনুসকে আবার জন্ম মৃত্যু জরা বেদি সপ্ত 12 দিনে তুমি আমারে ভিন্ন যদি জানো দয়াল বাজবো না পরাণে তুমি যদি আমারে ভিন্ন জানো তাহলে আমি আর প্রাণে বাঁচব আমার জন্ম মৃত্যু ঝরা ব্যাধি সবই তোমার চরণ কমলে আমি বিসর্জন দিই সব বিসর্জন দিয়েছি আমার ঝরা ব্যাধি নেই আমার জন্ম মৃত্যু সব তোমার চরণে কিন্তু আমায় ভিন্ন জানিও না আমি তো তোমাকে ভিন্ন যদিও জানি আমি বাহ্যিক জগতের মায়ায় বয়ে এই মায়ামোহের পরে যদি আমি তোমাকে ভিন্ন জানি তুমি আমাকে ভিন্ন জানো যাই যাবে মার জাতি কলমান তাতে ক্ষতি নাই যদি আমার জালাল সারবে পাই যদি আমার কুদরত সারবে পাই যদি আমার বাঁধন সারবে পাই যদি আমার খলিল সারবে পাই এই সমাজের চাইতে কাননি ভালা আমি একেবারে অপরাধী মানুষ নিজেকে অনেক
দুর্বল মনে হয়। কেন জানেন? কথা দিয়ে আসছিলাম গুরুকে ভজনা করব, কিন্তু তা আমার দ্বারায় হয় না, হয় নাই। মায়ার পোহাকে পড়ে সব কিছু ভুলে গিয়েছি, সব ভুলে গেলাম। দুনিয়াবি চিন্তা, জননীর জঠর, কামিয়াবে কামনা, কামিনী কাঞ্চনের জোশ, সবকিছু আমাকে আক্রমণ করেছে। দয়া, আমি কিছুতেই যে তাদের কাছ থেকে রেহাই পাই না। দয়া, তুমি তো দীনবন্ধু, তুমি তো রহমান, তোমার নাম রহমাতুল্লাহ, তাই বলেছে পাগল দূরবীন শাহ। তুমি করো দয়া, চালয় তোমার। আমায় ভিন্ন যদি জানো দয়াল, আমি আর বাঁচব না। আমায় ভিন্ন জানিও না। আজকে যারা আছেন তরিকাপন্থী মানুষ, যারা আছেন আত্মহুতি যারা করেছেন, কামিল পীরের কাছে যারা সমস্ত কিছু অর্পণ করেছে, এ বাবা চাটা নিয়ে যান, চাটা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, ওইদিকে নিয়ে যান, ওই ঘরে দেন। যে কথাগুলো আজকে আলোচনা হইতেছে, এই কথাগুলো সচরাচর আলোচনা হয় না। কেন যে হতেছে এটা আমার বলার সাধ্য নাই, যার কথা সেই বলে। আমি মাত্র উছিলা, আমাকে বলতে পারবো না। অপরাধ ক্ষমা, সুন্দর দৃষ্টি, ক্ষমা চাই, সবার কাছেই ক্ষমা চাই। আমার শেষের একটা চাওয়া আছে, শেষের একটা চাওয়া। কি চাওয়া? পৃথিবী থেকে যেদিন আমি চলে যাব, আমি যেদিন এই পৃথিবী ছেড়ে আমার কুদ্রত চাঁদের দেশে চলে যাব, আমার জালাল চাঁদের দেশে চলে যাব, আমার খলিল চাঁদের দেশে চলে যাব, আমার শফিউল বাবার দেশে, আমার ইমান চাঁদের দেশে, সাধক সুশীল সরকারের দেশে। সেই দিন জানো আমার দীনবন্ধুর ওই পটচক যেন আমি দেখতে দেখতেই বিদায় হয়ে যেতে পারি। নিজের বাবা, আমি যেন আমার মুর্শিদের ওই মধুময় মূর্তি, ওই প্রেমের ছবিখানা যেন দেখতে দেখতেই দীনবন্ধুর ছবিখানা, আমার নাজিম চাঁদের ছবিখানা আমি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। ও তরিকার ভাই, শেষের চাওয়া, শেষের পাওয়া, শেষের আক্ষেপ, যদিও বলে যায় আমি আমার দীনবন্ধুকে, তোরা আমার তরিকার ভাই হয়ে, সহচর হয়ে আমার মুর্শিদের ছবিখানা আমার সম্মুখে এনে ধরিত, আমি যেন আমার দীনবন্ধুর ওই মধুময় মূর্তি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারে। যেদিন আমার দীনবন্ধুর ওই ছবি, আমার কুদরত চাঁদের ছবি, আমার জালাল শাহ বাবার ছবি, নকুল শাহ বাবার ছবি, আমার খলিল চাঁদের ছবি, বাদন চাঁদের ছবি, আমার কুদরত বাবার ছবি আমার সম্মুখে যখন বেঁচে আসবে, তরিকার ভাই যারা আছো সম্মুখে ধরো, তোমরা আমার ভাই। কেমন ভাই? তরিকার ভাইয়ের মুখের দিকে তাকালে যেন তার মুর্শিদকে দেখা হয়, তরিকার ভাইকে দেখলেই যেন তার পীরকে দেখা হয়। তোর আমার তরিকার ভাই, তোরা আমার তরিকার ভাই, আয় একটু কাছে আয় ভাই। তোদের মুখের দিকে তাকালেই যেন আমি আমার কুদ্রত চাঁদকে দেখতে পারি, আমি আমার কুদ্রত চাঁদকে যেন দেখতে পারি, আমার দয়ালকে যেন আমি দেখতে পারি। তুমি
আজকে আমার মাথা নাই গো, মাথা নাই, মোর পিতা নাই গো। ওরে আমার তাই তো জোড়ার ভাই, তুই বিদে কাঙ্গালের বান্ধব আর তো কেহ দয়াল সে হংকার জানে, দয়াল সে হংকার অমের পানি পুত্রকে সে হংকার জানে, দয়াল সে অমের পানি পুত্রকে সে হংকার কোথায় রইলা তোরি কারবার, ওরে ভাই আইনা বুকে ভাইয়ের জানে, ভাইয়ের তরত্রে যার মরছে জোড়ার ভাই। কারবালার মাঠে হুসাইন পানি তো খাই নাই, ভাইয়ের জানে, ভাইয়ের জানারে যার মরছে জোড়ার ভাই। ভাই জানে এই জানার, ভাই জানে ভাই জানা, কোথায় আমার লাল মিয়া চান, কোথায় খলিল চান, কোথায় আমার মুখলেস চান, কোথায় খলিল চান। খালি 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 লাগে আমার, খালি 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 পরীক্ষার নয়া সোনারা রে, ওরে ভাই আইনা বুকে তোর দিকে তাকালে যাবে আমার দয়াল আইরে ভাই পক্ষে আইরে ভাই কোথায় রইলা তোরি কারবার, ওরে ভাই আইনা কাছে আই, তোর পাড়ার ভক্ত যারা তোরা তোরি কারবার। ভাই জানে পায়ের কারবার, ভাই জানে ভাই কারবার, ভাই জানে মাতা গেল পিতা গেল রে, গেছে জোড়ার ভাই। সবাই বিদাবের কালে পুত্র চান তোরে যেন পাই। আজ আমার কেহ নাই, আজ আমার কেহ নাই, এই মুরামে পারে দেখায় পুত্র দিনে কেহ তুমি আমার মনের মানুষের উদ্দেশ্য, আমার খলিল চান, জালাল চান, নাজির চান, কোথায় আমার শত্রুল চান, দেখা যাওয়া বলে তুই বিদে কাঙ্গালের বন্ধু আর বলকে ভাইয়া দয়ালে সে
ভাই বন্ধু আত্মীয় সবাই আদর করে তারা সবাই আদর করে পার্বত ডালাই রাখছিল ভাই বন্ধু আত্মীয় আমার বাবা সবাই আদর করে কুদরত বাবা সবাই আদর করে মার মতো ডার নাই তার কাছে চাইয়ারে প্রাণ দেবে ভালো কানো আছে আমার ভাই এই না পুরা মুখে ওরে আমার হৃদয় মাঝারে আমার ব্যথায় আমি বুঝি আরু ভালো কালো আছে আমার পুরা মুখে ওরে ব্যথা আমার পুরা মুখে আমার ব্যথায় আমি আর আমারে ব্যথার অবস্থা হলো না জীবনে ব্যথা শেষ হইল না জীবনে তার জন্য যে এত ব্যথা শৈল ব্যথা আমার এই ব্যথার শেষ হয় নাই জীবন ব্যথায় আমার শেষ হয় নাই জীবন কার্য
জন্য যে এত ব্যথা শৈল তার কাছে যাইয়া দেখো আবার কিছু বাবাজিরা মঞ্চে এসে প্রেমালিঙ্গনের মাধ্যমে অনেকগুলো টাকা দিয়েছে, 3 জনে 300 টাকা দিয়েছে। পায়েল সরকার আমার ভাই, তারই বাবা, সে 100 টাকার মাঝে দেওয়া ভালোবাসা যাচ্ছে। পাবেল সরকার আমাদের পরগড়ার পরশ ভান্ডারী আমাদের শরিয়ত ভাইকে তার গান শুনে 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। সেই সাথে আবুল ভাইকেও 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছে এবং তার সাথে একটি চিঠি দিয়েছে, একটা গানের আবেদন করেছে। কি গান? পীরের বাড়ি ভক্তের কাবা। ছোট আবুল বাবাজির বা ভক্ত ছেলে রাশেদ আয়ুব আলী, 2 জনে 200 টাকার মাঝে ভালোবাসা জানিয়েছে আমার ভাই।